প্রিয় বন্ধুরা, বেসিক কম্পিউটার ক্লাসে আজকে আমরা শিখব কিভাবে একটি ডেস্কটপ কম্পিউটারে স্ক্রিনশট ব্যবহার করা হয়। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি, আমরা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় অনেক ডকুমেন্ট আছে যা আমরা ডাউনলোড করতে পারি না, স্ক্রিনশট ব্যবহার করতে হয়। সেরকমই আমাদের ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটারে স্ক্রিনশট অপশনটি রয়েছে, যার মাধ্যমে আমরা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে আমরা সেই তথ্যগুলো কালেক্ট করতে পারি। আপনিও আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্রিনশট দিয়ে কালেক্ট করতে পারেন। চল বন্ধুরা, আমরা দেখি কিভাবে ডেস্কটপ কম্পিউটারে স্ক্রিনশট অপশনটি কাজ করে। ডেস্কটপ কম্পিউটারে একটি টুলস রয়েছে, স্ন্যাপিক টুল। এটি আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটি ব্যবহার করি না। এর চেয়ে ভালো একটি টুলস আমার সহজ মনে হয়, সেটি আমি ব্যবহার করি। সেটি হচ্ছে লাইটশুট। এই লাইটশুটটি আপনার যদি ডেস্কটপ কম্পিউটার না থেকে থাকে, তাহলে আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হবে। কি করে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি। আমার সাথেই থাকুন, মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখুন। লাইটশুট অ্যাপসটি ডাউনলোড করতে হলে প্রথমে আমাদের একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি প্রথমে আমার অপেরা ব্রাউজারটি ওপেন করছি। অপেরা ব্রাউজারে গিয়ে সার্চ বাটনে লিখব লাইটশুট। এই লাইটশুট লেখার পর সর্বপ্রথম একটি ওয়েবসাইট চলে আসবে, লাইটশুট স্ক্রিনশট টুল ফর ম্যাক অ্যান্ড উইন্ডোজ। এই ওয়েবসাইটটাতে আমরা চলে যাব। আমরা চলে যাওয়ার পর আমার মনিটরের স্ক্রিনে দেখুন, এই ওয়েবসাইটটি দেখাচ্ছে দুটি অপশনে আপনি ডাউনলোড করতে পারবেন। একটি হচ্ছে ডাউনলোড ফর উইন্ডোজ, আরেকটি অপশন হচ্ছে ডাউনলোড ফর ম্যাক। যারা সাধারণত আমার মতো উইন্ডোজ ব্যবহার করে থাকেন, তারা এই উইন্ডোজটি ডাউনলোড করতে পারবেন। আর যারা অ্যাপেল ডিভাইসগুলো ব্যবহার করে থাকেন, তারা ডাউনলোড ফর ম্যাক এটি ব্যবহার করবেন। এটি ডাউনলোড করতে হলে এই ডাউনলোডের উপর এটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যে ফাইলটিতে রাখবেন সেই ফাইলটি আপনি সিলেক্ট করবেন। আমি এই ফাইলটি আমার সি ড্রাইভে সিলেক্ট করব। করার পর সেভ অপশনে ক্লিক করলে আমার এই লাইটশুটটি ডাউনলোড হতে শুরু করবে। আমার এই লাইটশুটটি ডাউনলোড করা আছে, তাই আমি পুনরায় ডাউনলোড করলাম না। আপনাদের যাদের এই লাইটশুটটি প্রয়োজন, তারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার লাইটশুটটি ইনস্টল করা আছে। যে দেখুন, আমাদের এই লাইটশুটটি ইনস্টল করা আছে। এখন আমি এই লাইটশুটকে ওপেন করব। একটি ক্লিক করার পরে আমার লাইটশুটটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি স্ক্রিনশট নেওয়া যায় এবং কিভাবে সেভ করা যায়। মনে করুন আমি এই পেজটিকে স্ক্রিনশট মারব। সেটি মারার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কিবোর্ডের প্রিন্টার স্ক্রিন নামক একটি বাটন আছে, সেই বাটনটা একটি চাপ দিতে হবে। চাপ দিলেই আমাদের সম্পূর্ণ মনিটরের স্ক্রিনটি সিলেক্ট হয়ে যাবে। আমি যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমি স্ক্রিনশট নিতে পারবো। সেটি করার জন্য আমরা মাউসের বাম পাশের বাটনে ক্লিক করে চাপ দিয়ে টেনে ধরে নিতে হবে। আমি যদি টেনে নিচের দিকে নিয়ে আসি, আসবে। মনে করুন আমি এতটুকু অংশ আমি স্ক্রিনশট নিতে যাচ্ছি। তারপর মাউসটি ছেড়ে দেব। দেওয়ার পরে এখানে দেখুন, এটাকে পেন বলে, এটা লাইন বলে, এটা হচ্ছে অ্যারো, এটা হচ্ছে রেক্টেঙ্গেল, এটা মার্কার, এটা টেক্সট। এটা আপনি কালার পরিবর্তন করতে পারবেন। এটা ক্লোজ, এখানে সেভ করতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আমরা এখন রেক্টেঙ্গেলটি ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে।
মনে করুন আমি এটাকে মার্ক করব, আমি এই কর্নার থেকে ধরে মাউস দিয়ে টেনে রাখলেই হয়ে যাবে, আমার একটি মার্ক হয়ে গেল। মনে করুন আমি স্ক্রিনশট এই লেখাটি রেক্ট্যাঙ্গেল ব্যবহার করব। এটি করার জন্য মাউসের বাম পাশের বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে আমি এই অংশটিকে সিলেক্ট করে দিলাম। আমি যদি চাই যে একটি তীর চিহ্ন প্রতীক ব্যবহার করব, সেটিও করতে পারবো। এই দেখুন আমি একটি তীর চিহ্ন প্রতীক ব্যবহার করলাম। আমি যদি এই মার্কারগুলো ব্যবহার করি, এ মনে করেন মার্কারটা ব্যবহার করলাম, এই যে দেখুন। আশা করি প্রিয় বন্ধুরা আপনার স্ক্রিনশটটি দেখলেন কিভাবে ব্যবহার করা যায়। আপনি এটাকে আবার এখান থেকে ক্লোজও করে দিতে পারবেন, তো তাহলে আর সেভ হবে না। এটি সেভ করতে হলে আমরা পুনরায় আমাদের কিবোর্ডের প্রিন্টার স্ক্রিনে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ স্ক্রিনটা সিলেক্ট হয়ে যাবে। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু স্ক্রিনশটটি ব্যবহার করব। আমি এতটুকু অংশ স্ক্রিনশট করলাম। করার পর আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি কিছু মার্ক করলাম। সেটা মার্ক করার পর মনে করেন আমি একটি তীর চিহ্ন ব্যবহার করব, এই অংশটি ব্যবহার করলাম। করার পর আমি এখন টেক্সট যদি ব্যবহার করতে চাই, টেক্সটের উপর ক্লিক করে এখানে চাপ দিলে আমি যা লিখব তাই হবে। মনে করুন আমি লিখলাম ক্লিক, ক্লিক, দেখেছেন এখানে লেখা হচ্ছে। আমি যদি চাই কালার পরিবর্তন করতে, তাহলে এখানে লেখাটা সিলেক্ট করে আমি কালার উপর ক্লিক করলে এখানে অসংখ্য কালার রয়েছে, আপনার পছন্দ মতো কালারটি আপনি বেছে নেবেন। আপনি যদি চান যে এই কালারটি নেবেন, আপনি নিতে পারেন। তারপর ওকে ক্লিক করবেন, ওকে ক্লিক পর আপনার কালারটি এই কালার হয়ে যাবে। আপনি যদি চান এই কালার নেবেন না, আপনি গোলাপি কালারটা নেবেন, আপনি এই কালারটা নেবেন, এই অংশের কালারটা নেবেন। তারপর ওকে করতে হবে, সিলেক্ট করার পর ওকে করতে হবে। তারপর আপনি লিখুন, দেখুন কালার হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে এখানে আরও কিছু অপশন রয়েছে। এই অপশনটি হচ্ছে সেভ, এই অপশনটি হচ্ছে কপি। আপনার যদি প্রিন্টার মেশিন থেকে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে আপনার প্রিন্টার মেশিনে প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে শেয়ার বাটন, এখানে যদি ক্লিক করেন এখানে আপনি টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট এগুলোতে আপনি শেয়ার করতে পারবেন। এই অপশনটি যেটি রয়েছে এখানে আপলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা এখন এই ফাইলটি আপলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা এখন এই ফাইলটি সেভ করব। সেভ করার জন্য আমাদের এই অপশনে চলে আসতে হবে। এখানে একটি ক্লিক করলে আমাদের লোকেশন দেখাবে কোন অংশে আমরা ফাইলটি সেভ করতে চাই। আমরা চাচ্ছি আমাদের দিস পিসিতে গিয়ে আমাদের ডি ড্রাইভে আমরা এখানে সেভ করব। সেটি করার জন্য আমরা সেভ অপশনে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের এই স্ক্রিনশটটি সেভ হয়ে যাবে। এটিকে বের করতে হলে আমাদের দিস পিসিতে চলে যেতে হবে। তারপর ডি ড্রাইভে, তারপরে দেখুন এই যে আমার স্ক্রিনশটটি এখানে শো করছে। আমি ক্লিক করলাম, আমার কম্পিউটার মনিটরে ভেসে উঠলো। এই দেখুন, আপনি এই টুলটি, আপনি এই লাইটশুট অ্যাপসটি ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ্যময় বোধ করবেন। আপনি অতি সহজে এই লাইটশুট অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। আশা করি বন্ধুরা লাইটশুটটি কীভাবে ব্যবহার করে